এটা এমন একটা রেসিপি যে একটা রেসিপি দিয়েই ভাত, রুটি, পরোটা, লুচি সবই খাওয়া যাবে। সবের সাথেই অসাধারণ লাগবে। তো হ্যালো বন্ধুরা, তামসিক রান্নায় নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে বানাবো এঁচড়, কুমড়ো, ঝিঙে, আলু, সয়াবিন, ছোলা সব কিছু দিয়ে একটা সবজি। তো এগুলোকে প্রথমে আমি খুব ভালো করে একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। ঝিঙেটা আমি আধটা দিয়েছি, পুরোটা দিইনি, কারণ কুমড়ো আর এঁচড়টা বেশি হয়ে গেছে। আলু একটা বড় সাইজে দিয়েছি, এইরকম একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে সয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছিলাম, বড় সয়াবিনটা তো ভিজে যেতে কেটে নিয়েছি। যেহেতু রান্নাটা নিরামিষ হবে তাই এখানে বেশি করে আদা আর টমেটো কেটে নিয়েছি। কড়াটা আমি গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। তো প্রথমে আলু আর এঁচড়টা ভালো করে ভেজে নেব। তার জন্যে আলু আর এঁচড়টা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবারে ভালো করে ভেজে নেব। আমি এগুলো ভাজার জন্যই সাদা তেলটা ব্যবহার করলাম। এখানে আমি আদাটা মিক্সিতে বেটে নেব। আদা আর টমেটো একসঙ্গে দিয়েই বেটে নিচ্ছি। এখানে এঁচড় আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর ঝিঙে। কুমড়ো আর ঝিঙেটাও ভালো করে ভেজে নেব, তার জন্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব সয়াবিনগুলো। তার জন্য জল নিচুড়ে নিচুড়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সয়াবিনটাও ভালো করে ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুবই সিম্পল আর একটা সহজ রেসিপি, কিন্তু টেস্ট দুর্দান্ত। এখানে সয়াবিনগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর টমেটো। যেহেতু নিরামিষ তাই আদাটা একটু বেশি দিয়েছি, টমেটো একটাই দিয়েছি। এবারে খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা আর টমেটোটা। যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর কড়াও একটু লেগে যায়নি। এবারে বুঝতে হবে আদা টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে তেলের মধ্যে লঙ্কা হলুদটা একটু সামান্য মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর সবজিগুলো কষানোও হয়ে গেছে।
দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। যে কেউ এই রেসিপিটা বানাতে পারবে, সবারই কাছেই খুবই সহজ লাগবে আর টাইমও খুব বেশি লাগে না। তো একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো। আমি এখানে আগের দিন রাত্রে কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম এই রেসিপিটা বানাবার জন্য। ছোলা কলাইটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, তাই দিয়ে দিলাম ছোলা কলাই। আর একটু জল, কারণ এই রেসিপিটা হবে একটু মাখো মাখো, খুব শুকনাও নয় আবার খুব জল জলও নয়। তো এবারে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ভাজার সময় যেহেতু সেদ্ধ হয়েই গিয়েছিল, তাই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখি সবজি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো 2-4টা আলু ভালো করে তো সবজির সাথে মিশিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে সবজি মশলাটাও দিতে পারো। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো। তো ভালোভাবে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। সবজি মশলার গুঁড়োটা দিলেও টেস্ট ভালো আসে, যেহেতু নিরামিষ রান্না, তাই একটু গরম মশলা হোক বা সবজি মশলা হোক দিলে ভালো লাগে। তো এবারে চুলা গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো।